যে খবরে নজর রাখবো, গর্ভবতী মহিলাকে পিঠে চাপিয়ে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। প্রায় 1.5 কিলোমিটার পথ পিঠে চেপে হাসপাতালে গেলেন গর্ভবতী এক মহিলা। বিজেপি শাসিত ছত্তিশগড়ের ভয়াবহ চিত্র ধরা পড়ল। নিমাই পান্ডা রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে। নিমাই, সেতু ভেঙে পড়ার জন্য তাকে পিঠে চাপিয়ে নিয়ে যাওয়া হলো এক গর্ভবতী মহিলাকে। কেন ছত্তিশগড়ের এই ভয়াবহ ছবি সামনে আসছে বিজেপি শাসিত ছত্তিশগড়ে? আসলে দুর্দশার কীভাবে শিকার হচ্ছেন আদিবাসী এক মহিলা এবং তার স্বামী, তার ছবি বা ভিডিও প্রকাশ্যে এসেছে এবং ইতিমধ্যে এই ভিডিওটি ভাইরাল। এবং সেখানে তুমি দেখো যে কি দুর্বিষহ একটি ছবি, যেখানে গর্ভবতী মহিলা সন্তান সম্ভব হওয়া, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দরকার যে অ্যাম্বুলেন্স, সেটা তো পাননি এই গর্ভবতী মহিলার স্বামী। এবং তার পাশাপাশি রাস্তাতেও যে রাস্তা দিয়ে যাবেন, সেই রাস্তায় যে ব্রিজ রয়েছে সেটা দীর্ঘদিন ধরে ভাঙা, সেই ব্রিজও ঠিক করা হয়নি। এবং এখন বর্ষাকাল, তাতে জল যেখানে ব্রিজ যেখানে ভেঙে গিয়েছে সেখানে অনেকটাই জল রয়েছে। প্রায় 1.5 কিলোমিটার কাঁধে নিয়ে স্ত্রীকে, এক আদিবাসী ব্যক্তি, তিনি তার স্ত্রীকে 1.5 কিলোমিটার ধরে হাঁটলেন, কাঁধে নিয়ে চললেন হাসপাতালে যাওয়ার জন্য। এই যে দুর্দশার ছবি, এটা সত্যি আঁতকে ওঠা মতো। কারণ ছত্তিশগড়ের যশপুরের এই ঘটনা, আর ছত্তিশগড় হচ্ছে সেই রাজ্য যেখানে ডাবল ইঞ্জিনের সরকার চলে, অর্থাৎ বিজেপি শাসিত এই রাজ্য। সেখানে একটি আদিবাসী গ্রামের, প্রত্যন্ত গ্রাম হোক যেখানে হোক, সেখানে রাস্তাঘাটের কি ভয়াবহ ছবি। সেখানে ব্রিজ ভেঙে গেলে তা সারানো হয়নি, সেখানে রোগী যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, অ্যাম্বুলেন্স নেই, এমন যানবাহন কিছু নেই। এবং ব্রিজ ভাঙা, জল প্রায় সাঁতার কেটে পেরোতে হচ্ছে গর্ভবতী মহিলাকে, সন্তান সম মহিলাকে কাঁধে নিয়ে তার স্বামীকে। এই ভয়াল চিত্র, এই বেহাল যে পরিষেবার ছবি ধরা পড়েছে এই ভিডিওতে, তা কিন্তু কল্পনা করা যায় না। উন্নত ভারতবর্ষ বা একেবারেই যে সমস্ত ভারতবর্ষের দাবি করা হয় মোদী সরকারের থেকে বা বিজেপি সরকারের থেকে, তার এই বিপরীত ছবিটা তুমি দেখো যে প্রদীপের নিচে যে কতটা বেশি অন্ধকার, সেই অন্ধকারের একটা ছবি ধরা পড়ছে। এবং শুধু এই ছবি নয়, আমরা এর আগেও কলকাতার ভিতরে দেখেছি যে এই ছত্তিশগড়ের হাসপাতালে 5-6 দিন ধরে লোডশেডিং চলছে, কারেন্টই নেই। লোডশেডিং তো দূরের কথা, লোডশেডিং কিছুক্ষণ যেন হতে পারে, আর বিদ্যুৎই সরবরাহ নেই। সেখানে রোগীরা টর্চ জেলে পেশেন্ট দেখছেন আউটডোরে। তারা দেখতে হলে যে আলো দরকার, সেই আলোটুকু জন্য যে বিদ্যুতের দরকার হয়, অন্তত আউটডোরের ক্ষেত্রে সেই পরিষেবাও না থাকায় টর্চ জেলে বাধ্য হয়ে চিকিৎসকরা রোগী দেখছেন। বলে ছত্তিশগড়ে আর এই ভয়াবহ ছবিও আবার প্রমাণ করছে কতটা দুর্দশাগ্রস্ত সেখানকার মানুষ। ধন্যবাদ জানাবো তোমাকে।